অবশেষে ইয়ালা পিকের চূড়ায় উঠলাম প্রথম বাংলাদেশি টিম হিসেবে। এই প্রথম শীতকালে ইয়ালা পিকের চূড়ায় উঠল বাংলাদেশের পতাকা। হিমালয় জয়ের প্রাথমিক পদক্ষেপ হিসেবে পর্বতারোহীরা সাধারণত ইয়ালা পিককেই বেছে নেয়। অসংখ্য খাদ বিশিষ্ট ইয়ালা পিকে আরোহণ করা গরমকালে তুলনামূলক সহজ হলেও এই শীতে তা যেন মৃত্যুকে আলিঙ্গন করার সমান। 18,044 ফুট উঁচু সেই ইয়ালা পিক শীতকালে প্রথমবারের মতো জয় করলেন বাংলাদেশি আহসান ও তার দল। 26 ডিসেম্বর স্থানীয় সময় দুপুর 12:01 আহসানুল হক খন্দকার ও তার দল এই সাফল্য অর্জন করেন। হিমালয়ের লাংটা অঞ্চলে অবস্থিত ইয়ালা পিক ট্রেকিং প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 26,289 ফুট উঁচু বিশ্বের 14তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সিসাপাংমার মনোরম দৃশ্য এই পর্বতশৃঙ্গ থেকেই অবলোকন করা যায়। গ্রীষ্মকালে অনেক পর্বতারোহী ইয়ালা পিক জয় করলেও তীব্র শীতের কঠিন পরিবেশে এই পিকে আরোহণ করা বেশ কঠিন ও দুঃসাধ্য বটে। বাংলাদেশি এই দল তাদের যাত্রা শুরু করে কাঠমান্ডু থেকে। এরপর সাব্রুবেসি হয়ে কিয়ানজিন গম্পা পর্যন্ত পৌঁছে শেষ রাতে ইয়ালা বেস ক্যাম্প থেকে -18 ডিগ্রি তাপমাত্রায় চূড়ায় আরোহণ শুরু করেন আহসান ও তার দল। এরপর বেস ক্যাম্প থেকে 9 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পর্বতের শীর্ষে পৌঁছাতে তাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। যখন তারা দক্ষিণ পশ্চিম দিক দিয়ে অগ্রসর হচ্ছিল তখন তাদের স্থায়ী কোনো দড়ির প্রয়োজন হয়নি, তবে বরফের গ্লেসিয়ার পার হওয়ার জন্য ক্র্যাম্পন ব্যবহার করতে হয়েছে। এই দলের প্রধান আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ বিবিএ ও এমবিএ শেষ করেছেন। বর্তমানে একটি বহুজাতিক ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছেন তিনি। এই অভিযানের সফলতার কথা জানিয়ে আহসান জানিয়েছেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তারা এই অভিযান সফল হয়েছেন। তারা তাদের এই অর্জন উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। ল্যাংটাং জাতীয় উদ্যানের মধ্য দিয়ে ইয়ালা পর্বতে ওঠার পথ অপূর্ব সুন্দর। রডোডেন্ড্রন ফুলের সৌন্দর্য, তুষার চিতা এবং লাল পান্ডার মতো বিরল প্রাণীর দর্শন মেলে এই অঞ্চলে। সিসাপাংমা, ল্যাংটাং লিরুং, গণেশ, দর্জে লুকপা এবং গ্যাংচেম্পো পর্বতশৃঙ্গের মনোরম দৃশ্য উপভোগ করা যায় এই ইয়ালা পর্বতে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।